বাড়িতে যদি এত সুন্দর এত সহজে কাসুন্দি বানানো যায়, বাজারের ভেজাল কাসুন্দি কেন খাবেন? এই রাই সর্ষে মানে ছোট ছোট সর্ষে কাসুন্দির জন্য পাওয়া যায়। এটা ধুয়ে ভালো করে শুকিয়ে এর মধ্যে নিয়ে নিলাম নুন আর সর্ষের তেল, যাতে এটা বাটলে তেতো না হয়ে যায়। থেতোটা থেকে আমি জলটা ঝরিয়ে নিলাম। এতে কিন্তু জলের কোনো দরকার নেই। হাফ চামচ হলুদ দিলাম। এবার সর্ষেটা অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। আমার কিন্তু এই 150 গ্রাম আমের মধ্যে পুরো সর্ষের গুঁড়োটাই লেগে গিয়েছিল। এটা হাফ হলুদ গুঁড়ো আর কয়েক চামচ সর্ষের তেল দিলাম, যাতে এটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে। এবার টক জিনিস সবসময় কাঁচ বা সেরামিকের জিনিসেই রাখতে হয়, তাহলে কোনো কষ উঠবে না। এইভাবে ভরে আমি এটা 3 দিনের জন্য একটি অন্ধকার জায়গায় রেখে দেব। ওপরে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব, যাতে দীর্ঘকাল ভালো থাকে। এবার এর মধ্যে একটা ঢাকনা লাগিয়ে দেব, যাতে এর মধ্যে একটু হাওয়া না ঢোকে। এই অবস্থায় রেখে দেব 3 দিন। এটা কিন্তু ফ্রিজে রাখবেন না, বাইরে কোথাও অন্ধকার জায়গায় রেখে দেবেন। এবার 3 দিন পরে খুলে এনজয় করুন ঝাঁঝালো কাসুন্দি।